ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শনিবার রাতে তেহরান ইসরায়েলের দিকে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানি জানিয়েছে দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান এই হামলা চালিয়েছে এবং এর মাধ্যমে তারা নিজেদের সমস্ত উদ্দেশ্য হাসিল করেছে। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল ইরান। ওই বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ৭ সদস্য এবং ৬ সিরীয় নাগরিক নিহত হয়। ইসরায়েলের উপর হামলা সফল হয়েছে বলে দাবি করেছেন ইরান। কিন্তু ইরানের গবেষক এবং লন্ডন ভিত্তিক সেন্টার ফর আরব ইরানিয়ান স্টাডিজের পরিচালক আলী নুরি জাদেহের মতে এই হামলার মাধ্যমে ইরান কোনো পয়েন্ট স্কোর করেনি। তিনি বলেছেন বরং এটি ইরানের শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে, কারণ তারা ইসরায়েলের ভূখণ্ডে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। এটি ইরানের কিছু মানুষের মধ্যে উপহাসের জন্ম দিয়েছে। জাদেহ বিশ্বাস করেন যে ইরান যদি ইসরায়েলের সাথে তাদের কথিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ অব্যাহত রাখত, তবে এর মাধ্যমে তারা আরও অনেক কিছু অর্জন করতে পারত। অন্যদিকে তেল আবিব ইউনিভার্সিটির মোশেদ দায়ান সেন্টারের মিডল ইস্ট স্টাডিজ গবেষক ডক্টর এরিক রুন্ডোটস্কি বলেছেন যে ইসরায়েল রাষ্ট্র সতর্কতা বাড়ানোর ঘোষণা দেওয়ার মাধ্যমে পরাজিত হয়েছে। এটি ইসরায়েলিদের মধ্যে উদ্যোগকে উস্কে দিয়েছে এবং অনেকেই এই ধরনের হামলার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছে। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তিকে চিনতে ইসরায়েলের ব্যর্থতা, সেই সাথে ইরানকে নিজেদের সীমানায় আঘাত করা থেকে বিরত রাখতে ইসরায়েলের ব্যর্থতার বিষয়টিকে স্পষ্ট করেছে। ইসরায়েলের অভ্যন্তরে বড় উদ্বেগ ছড়িয়ে পড়ে। যুদ্ধের সাথে সাথে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে ক্ষোভ বেড়েছে। সেই সাথে গাজায় আটক জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে সাম্প্রতিক কোনো অগ্রগতি না হওয়ায় এই ক্ষোভ যেন আরও বেড়েছে। এর কারণ ২ সপ্তাহের মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিস্থিতিকে বিমান হামলার দিকে পরিচালিত করেছে, যখন ইসরায়েল আতঙ্কে ছিল। এই হামলার কারণে অনেক নাগরিক সেবা ব্যাহত হয়েছে এবং অনেক ইসরায়েলি নাগরিক তাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ফলে এতে মানসিক এবং বস্তুগত ক্ষতি হয়েছে। জাবের ইরানের এই অভিযানকে অগ্নিবার্তা হিসেবে আখ্যা দিয়েছেন, কেননা এর মাধ্যমে ইসরায়েলি ভূখণ্ডের আরও ভিতরে পৌঁছানোর ক্ষমতা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি কেমন সেটা পরীক্ষা করার ক্ষমতাও প্রদর্শন হয়েছে। এই হামলা ইরানকে সাম্প্রতিক বছরগুলোই রাজনৈতিকভাবে হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে সাহায্য করেছে, কারণ ইরান এতদিন কৌশলগত ধৈর্যের নীতি অনুসরণ করেছিল এবং এর ফলে তারা সামরিক ও কৌশলগতভাবে লাভবান হয়েছে। লেবাননের সামরিক বিশেষজ্ঞের ধারণা যে ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষাকে বিভ্রান্ত করার জন্য এই বিপুল পরিমাণ ড্রোন নিক্ষেপ করেছে। তিনি উল্লেখ করেছেন যে ইসরায়েলের আয়রন ডোম একা সব ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি এবং এজন্য মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে অবস্থানরত মার্কিন এবং ব্রিটিশ বাহিনীকে সহায়তা করতে হয়েছিল। ইসরায়েল যদি সামরিকভাবে এই হামলার জবাব দেওয়ার পথ বেছে নেয়, তাহলে তারা তাদের ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারবে। তবে তারা সেটা পারবে না, কারণ এখন ইরানের কঠোর প্রতিক্রিয়া দেখানোর আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলি বিমানগুলো ইরানে নির্ভুলভাবে বোমা ফেলতে পারে, তবে তাদের আরব দেশগুলোর উপর দিয়ে উঠতে হবে, যার ব্যাপারে ইরান সতর্ক করেছে, বা এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে হবে, যার অনুমতি যুক্তরাষ্ট্র দেবে না। গেরজোস বলেছেন, ইরান হামলা চালানোর ফলে ইসরায়েলের দুর্বলতা ফুটে উঠেছে, যা তাদের জন্য এক ধরনের কৌশলগত ক্ষতি। তিনি আরও বলেছেন যে ইরান তার জনগণ, মিত্র এবং শত্রুদের কাছে ইসরায়েলকে মোকাবিলা করার ইচ্ছা সরাসরি প্রকাশ করে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। গেরজেস বিশ্বাস করেন যে ইরান এই হামলা চালানোর মাধ্যমে প্রমাণ করেছে যে ইসরায়েল তার পশ্চিমা মিত্রদের ছাড়া একা নিজেকে রক্ষা করতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জর্ডান ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সম্প্রতি ইরানের বিরুদ্ধে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে প্রমাণ করতে চেয়েছিল যে ইরান দুর্বল এবং তাদের মুখোমুখি লড়াইয়ে সাহস নেই। যাই হোক, সম্প্রতি ইরানের হামলা সেটি দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিয়েছে।